সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি সত্য সন্ধানী চ্যানেল থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণে। এই মুহূর্তে আমার বাড়ির আঙ্গিনায় বা আপনার বাড়ির আঙ্গিনায়ও এমন একটি মৌসুমী ফল, যে মৌসুমী ফলটি বর্তমান সময়ে আরো কয়েক মাস সামনে পাওয়া যাবে, সেটি হলো জাম্বুরা। এই জাম্বুরার গাছটি আমার খুবই শখের গাছ, লাগিয়েছি নিজ হাতেই। সেটিতে ২-৪-৫ বছর যাবৎ জাম্বুরা আসছে। খেতে ভিতরে দেখতে যেমন ভালো, এমন স্বাদ, এমন লালচে। আমার শখ বা আমার স্বাদ পূর্ণ হয়েছে গাছটি রোপণের মধ্য দিয়ে এবং সেই গাছের ফল ভোগ করার মধ্য দিয়ে। এই কারণে আপনাদেরকে জানান দেওয়া যে মানুষ একটু কর্ম করলে পরে তার কর্মের একটা ফল সে ভোগ করে যেতে পারে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন শরীফের আয়াতের মধ্য দিয়েই সেটা প্রমাণিত হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হও না। সেটাই প্রতিফলিত হয়েছে আমার হাত দ্বারা। এই গাছটি রোপণ করলাম, আমার হাত দ্বারা গাছের ফল ফুল পাচ্ছি, খাচ্ছি। আমার এটা বলার উদ্দেশ্য হলো আপনারাও রোপণ করুন এমন গাছ, শুধু জাম্বুরা নয়, অন্যান্য গাছও রোপণ করুন। এখন গাছ রোপণ করার পূর্ণ সময়। গাছ রোপণ করলে পরেই যে কোনো ফল লাগাবেন, সময় মতো ভোগ করবেন। সেটা জানান দেওয়ার জন্য এবং জানান হোক প্রত্যেকের ঘরে ঘরে, এই উদ্যোগটা আপনাদেরকে দেওয়া। তো সেটাই আমি এই মুহূর্তে, গাছগুলো দেখছেন, ফলগুলো দেখছেন, পাতাগুলো দেখছেন, এটা নতুন করে কোনো কিছু পরিচয় করার দরকার আছে বলে আমি মনে করি না। জাম্বুরা এর মধ্যে গুণাগুণ ক্ষমতা অবশ্যই আছে। ভিটামিন সি যেমন আছে, ভিটামিন এ গ্রুপও কিছু না কিছু আছে জাম্বুরাতে, ক্যারোটিন আছে, ফাইবার আছে, হজম শক্তি বৃদ্ধি করে, সেটা ঔষধেরও একটা গুণ আছে। মৌসুমী ফল আল্লাহ তাআলা দিছেনই আমাদের, বিভিন্ন মৌসুমী রোগ সুখ যেন এই মৌসুমী ফল খাওয়ার মধ্য দিয়ে দূর হয়ে যায়। বান্দার কল্যাণের জন্য দেওয়া হয়েছে, মানুষের কল্যাণের জন্য দেওয়া হয়েছে। সেই কল্যাণ থেকে আমরা যেন বঞ্চিত না হই। বাজার থেকে কিনে খাওয়া আর গাছ থেকে পেড়ে খাওয়া অনেক ডিফারেন্স। তো আপনারা সেই গাছ রোপণ না করলে বাজার থেকেই খেতে হবে, কিন্তু গাছ রোপণের বা গাছ থেকে পাড়ার যে একটা সুস্বাদ, সেটা ভোগ করা সম্ভব না। এটা আমার দ্বারা সম্ভব হয়েছে, আপনাদের দ্বারাও সম্ভব। সেটা রোপণ করুন, গাছ রোপণের মধ্য দিয়ে বেঁচে থাকুন। গাছ আপনাকে ফল দিবে, ফুল দিবে, অক্সিজেন দিবে, ছায়া দিবে, ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকবে। আপনার জীবনে খেয়ে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মও সেটা খাবে, ভোগ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই কারণে এই গাছ সম্পর্কে আমি এতটুকু কথা বলে রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা কাজে লাগাবেন এবং সেই উৎসাহ উদ্দীপনাটা অন্যান্যদের মধ্যে দিয়ে দিবেন। মানুষ জানবে, শিখবে। গাছ রোপণ করা আমাদের ধর্মমতে সুন্নতে রাসূল, সদকায়ে জারিয়া। আপনার মৃত্যুবরণ করার পরেও এই গাছের সুফল ভোগ করবেন কবরে বসে বসে। আপনার জীবদ্দশায়ও ভোগ করলেন, মৃত্যুবরণ করার পরেও ভোগ করলেন। কত সুন্দর কাজ, কত শৌখিন কাজ, আমাদের কোরআন হাদিস দ্বারা তা প্রমাণিত। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের পরবর্তী ভিডিও, পরবর্তী বিষয়াদি নিয়ে সামনে হাজির হব। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।